খুব খেয়াল করবেন আমার বন্ধুগণ, আমার ভাইরা, গরুরে কেউ যদি লুঙ্গি প্যান্ট পায়জামা জাঙ্গা ভরায়, চশমা ভরায়, ঘড়ি ভরায়, তাহলে বোঝা যাবে গরু ঠিক আছে, গরুওয়ালার মাথা বোঝে নাই গরু কেমনে লালন পালন করতে হয়। যেমন উদাহরণস্বরূপ, দোতলা ছাদ ঢালাই হবে, হেড মিস্ত্রি উঠছে, শাটারিং দেওয়া শেষ, শাটারিং বান্ধা শেষ, এবার মশলা ঢালবে। মশলা ঢালার আগে ছাদ চেক করতেছে কোনো আধা পোয়া ইটা, আদলা ইটা, 3 পোয়া ইটা, 1 পুরা ইটা আছে কিনা। নজর করে দেখে অনেক ইটাই আছে, আদলা আছে, 1 পোয়া আছে, 3 পোয়া আছে, পুরা ইটা আছে। লেবাররে ডাক দিয়ে বললো, এই বেটা, এই ইটাগুলা রাস্তায় ফালায় দে, তবে শোন মানুষ দীক্ষা ফালায়। এই লেবার বেটা এইটা কি উল্টা বুঝছে দেখেন, আদলা ইটা লয়ে বই রয়েছে, ওই যে মানুষ দীক্ষা ফালায়। এখন ও আদলা ইটা ফালায় না, মানুষ নাই তো এই জন্য ফালায় না। যেই মানুষ আসতেছে ও ধুপ করে ইটাটা ফালায়, ইটা লাগার সাথে সাথে মাথা ভাইটা রক্ত বাইরায়। ও মারে গেলাম রে, মরছি রে, সর্বনাশা কি কাম করলো রে। এখন এলাকার মানুষ জমা হয়ে গেছে, সবাই আইসা ডাক দিয়ে কইতেছে, হ্যাঁ রে ধর, বাড়িওয়ালা রে ধর, হ্যাঁ কি বাড়ি বানাইতেছে নাকি মানুষ মারার কারখানা বানাইতেছে, ধর। তো সবাই মিলে বাড়িওয়ালারে ধরছে। বাড়িওয়ালা কয় দোষ আমার না, দোষ মিস্ত্রির। মিস্ত্রিরে ধরছে, মিস্ত্রি কয় দোষ আমার না, দোষ হলো লেবারের। লেবারে দইরে এখন মোটামুটি উত্তম মাধ্যম দিছে। লেবার কয় আমি গরিব তো, আমারে সবাই মানবেন, আমার কি দোষ, আমারে মিস্ত্রি যা কইছে তাই করছে। মিস্ত্রি তো কইছে মানুষ দেখা ভালাই। মিস্ত্রি কয় সর্বনাশ, আমি তোরে কইছি কি তুই বুঝছত কি, মানুষ দেখা ভালাস এটার অর্থ হইলো এই রাস্তায় যেহেতু মানুষ চলে, বাবা ইটাটা দেখা বলাস, মানুষ দেখা বলাস, যাতে কারো গায়ে না লাগে। এই চোর, তুই তো উল্টা বুঝছস। ঠিক বিগত জীবনও 13 বলেন, 14 বলেন, 15 বলেন, 16 বলেন, 17 বলেন, 2008-এর পর থেকে শুরু হয়েছিল মুসলিম মিল্লাতের সন্তানদের উপরে, টুপিওয়ালা দাড়িওয়ালা বেশিরভাগ আলেম ওলামাদের উপরে নির্যাতন। বিগত সরকারের অনেক সরকারেরা ক্ষমতায় এসে এই ক্ষমতায় টিকানোর জন্য প্রথমে বলেছে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারলে মদিনার সনদ দিয়ে দেশ চালামো। মাথায় পট্টি বাঁধছে, হাতে তসবিল হইছে। ক্ষমতায় যখন আসছে 1-1.5-2 বছর না যাইতেই প্রথম তারা শুরু করে দিল ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। যখন ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই বিল যখন পাশ করতে চায়, বাংলার ওলামায়ে কেরাম মুসলমানরা ক্ষিপ্ত হয়ে গেল যে না, এই দেশটা রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পান লেন সেন তসলিমা নাসরিন ডক্টর কবিরা ডক্টর দাউদ হায়দার কবির চৌধুরী মমতাজ বেগম এই ধরনের এই নাস্তিক মুরতাদের দেশ একার দেশ বাংলাদেশ নয়, এই দেশ উম্মতের মুসলিম উম্মার দেশ, মুসলমানদের দেশ। এই দেশের সংবিধানে আল্লাহর নাম ছিল, আল্লাহর নাম থাকবে, আর ধর্মভিত্তিক রাজনীতি ইসলামী রাজনীতি থাকবে। কেউ নিষেধ করতে চাইলে জীবন দিয়ে দেব বাঙালি মুসলমান, বাতিলের কাছে মাথা নত করব। থামেন থামেন থামেন, দেখবেন কে কে মাথা নিচু করে আছে, তকবীর দেয় না। যে দিবে না মনে করবেন এইটাই শেখ হাসিনার মামাতো ভাই। খালি দেখবেন কে কথা কয় না। যে আওয়াজ দিবে না মনে করবেন এটাই ভারতের তলে তলে দালাল। এটা নামে মুসলমান কিন্তু ভিতরে আকাটাদের সাপোর্টার। খালি দেখবেন কে কথা বলে না। রাত্র 12টা বেজে যে কি ভেবেছেন মিয়া,
গলায় না হয় আওয়াজ নাই, শরীরে শক্তি তো আছে। হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, কথা কয় না। সামনেতে এগিয়েছি মোরা যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। কুত্তার বাচ্চার অভাব নাই, কিন্তু একটাও টিকে না, কথা কয় না। যেটাও টিকে মানুষের বাড়ি খাইয়া পাগলা কুত্তা হইয়া মরে। হালালের দাম, হালালের সংখ্যা কম হইতে পারে, কিন্তু হালালের দাম অনেক বেশি। কুকুর এটা তো হারাম, গরু ছাগল বকরি ভেড়া মহিষ উট দুম্বা পাখি এগুলো তো হালাল, ঠিক কিনা বলেন? রাগ করতেছেন? খালি দেখবেন কে উঠে চলে যায়, এটাও দেখবেন, ঠিক আছে? উঠলেই মনে করবেন ভাতিজা ওই গুরু ফেললো। মেড ইন ইন্ডিয়া। আমরা মেড ইন ইন্ডিয়া হতে চাই না, আমরা মেড ইন মদিনা। আমরা মেড ইন, আমরা মেড ইন, আমরা মেড ইন কি? ওরে দেখলে ছবি পাগল হবি, ওরে দেখলে ছবি পাগল হবি, ওরে পাইলে নবী পাগল হবি। পারবি না, পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। পারবেন এই কথাটা আমার সাথে বলতে? আমার তো গলা নষ্ট, আপনাদের তো গলা নষ্ট হয় নাই। গলাটা কেন এফেক্ট হয়েছে একটু বলি। আমি দূরে প্রোগ্রাম রাখি না, কিন্তু আমার এক ওস্তাদ ঢালকানগরের হজরত আব্দুল মতিন বিন হোসেন দামাত বারকাতুহু আলিয়া, ওনার এক খলিফা একেবারে পায়ে ধরে কইছে, ইরে মনা, আর জীবনে যাস আর না যাস ইবারের নাই, আর বলা একটু আয়। তা আমি এই বলা গেছিলাম কয়েকদিন আগে, ওই যাইতে যে মেঘনা নদীর লঞ্চের ভিতরে যে বাতাস পাইছি, কাম সারছে। আমি তখন বোলা থেকে আসার সময় আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মাহফিল কমিটির সামনেই, মাহফিল কমিটির জায়গায় মাটির মধ্যে হাত দিয়া কপালে বড়াইছি আর কইছি, আর জিন্দিগিতে আইতাম না। বাস্তব কথা কইছি, কারণ আমার ঢাকা, নরসিংদী, গাজীপুর, তারপরে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, বয়ানের অভাব নাই। আর সারা দুনিয়ায় তো আমি হেদায়েতের চুক্তি নেই, কথা কয় না। সারা দুনিয়া কি আমি হেদায়েতের চুক্তি নিছি নাকি? এজন্য অনেকে বলবেন হুজুর, হ্যাঁ আপনি দূরে আসেন না, কত বক্তারা আসে। ওই বক্তাদের অনেক কিছু দরকার, আমার কিচ্ছু দরকার নাই। আমার আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লুঙ্গি ভরা মফিজ ভাই, আমি আসি ভাই। এই যে আগামী 1 তারিখে চলে যাব দেশের বাইরে, কয়েকটা রাষ্ট্র সফর শেষ করে দুবাই হয়ে সোনার মদিনায় চলে আসব। একটানা 30 দিন থাকবো, ঈদ করে তারপরে দেশে আসব। আমি কথা দিচ্ছি আপনাদেরকে ভুলবো না। আপনাদের এই খৈরতল পূর্বপাড়া এলাকাবাসীর জন্য এবং আপনাদের জন্য আমি রাসূলুল্লাহর রওজা পাকে আপনাদের পক্ষ থেকে আমি সালাম পৌঁছায় দেবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? তাইলে আমি বলতে চাই, আমার গলা তো একটু মনে করেন বসে গেছে, আপনাদের গলা তো বসে নাই। তাহলে বলেন, তোমার আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোমার আমার আপন যিনি। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী হবি। পারবি না, পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে মানবি সুন্নত থাকবি উম্মত, মানবি সুন্নত থাকবি উম্মত। রোজ হাসরে নবীজির পাবি সাফায়াত,
দিনের নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা, দিনের নবী সুপারিশে জান্নাত হবে ঠিকানা। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, বলেন তোর আমার আপন যিনি। ওরে দেখলেন নবী পাগল হবি, দেখলেন নবী। থামেন থামেন থামেন, দেখেন কে কে কয় না, দেখবেন কে কে কয় না। খালি ফতুয়া, হুজুররা গান গায়, হুজুররা গান গায়। আরে হুজুররাই তো গান গাবে, কারণ হুজুররা যখন জান্নাতি হবে, জান্নাতে ঢোকার সাথে সাথে খালি নাচ আর গান। তো ওই গানগুলা যদি দুনিয়াতে জান্নাতি গান হয়, তোমার আপত্তি কোথায়? জোরে কথা বলেন, ঠিক কিনা? এই ফতুয়া দিয়ে আর আমার দেশের সোনার ছেলেদেরকে তাদের প্রতিভা নষ্ট করবেন না। যে যেমনি গাইতে পারে ইসলামের গান গাইবে, বাধা দিবেন না। বাধা দিবেন আইয়ুব বাচ্চুর গান, বাধা দিবেন মমতাজের গান, বাধা দিবেন ফরিদা পারভিনের গান। হেডি বাধা দেওয়ার তাল নাই, হেডি বাধা দেওয়ার তাল নাই। হ্যাঁ, খালি ফতুয়া। মমতাজের সংসদে গান গায়, একটা হুজুরও কয় না যে সংসদে কি গান গাওয়ার দাগা। বরঞ্চ বহুত পোল্ট্রি ফার্ম, ব্রয়লার মুরগির মতন মৌলবি দেখছি মমতাজের গান হই না, সংসদে জাপানি পাম দিছে, টেবিল থাবড়াইছে। আজকে কই গেল চাচারা? হ্যাঁ না, আমি বলি শোনেন, বান্ধবী বন্ধুর বাড়িতে গেছে, বান্ধবী আর কলিকাতার ভাষা বলে ভগবানের কি কৃপা গো। কলিকাতার ভাষায় বলে ভগবানের কি কৃপা গো। দিদি এত ভালোবেসেছিল দাদাকে, দিদি দাদার বাড়িতে চলে গিয়েছে এক কাপড় পরে গো। ভগবানের কি কৃপা গো। বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? এখন অনেকে স্বপ্নে দেখতেছে আপা আইব। জামালপুর ময়মনসিংহ শেরপুরের ভাষা কয় আপা আবার আব আব আব। হ্যাঁ, যেই দেশে প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, সেদিন দেখতেছি এক মোড়ে ওই যে বাক প্রতিবন্ধী আছে না, কথা বলতে পারে না, ইশারায় দেখবেন 2-3 জন বোবা এক জায়গায় হইলে এরকম করে। দেখছেন কখনো বোবাদেরকে? দেখছেন কখনো? তা আমি দেখলাম যে এরা সুন্দর করে কথা বলতেছে, তা আমি ওদের একটু কথা দেখতেছি। ওরে ভাই, 7ই আগস্ট ছিল, তারিখটা ছিল 7 আগস্ট। দেখতেছি 10-12টা বোবা কইতেছে হুম 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 হুম। মানে বুবাও জানে যে এটা ফেসি জালেম ছিল। কুত্তা পর্যন্ত বিশ্বাস করেন। এই 17 বছর কুত্তা যে রাস্তায় বুক বুগায়, এত বুক বুক কোনোদিন কুত্তা করে নাই। কুত্তাও দেখি গাড়ির পিছনে দৌড়া, ডাক দেখো তুই আওয়ামী লীগ করস নাই, আওয়ামী লীগ করস নাই। আপনারা দেখছেন কিনা আমি জানি না। তখন আমি ডাক দিয়ে কই যে এই কুত্তা পিটাইস না, এটা কুত্তা লীগ, এটা কি লীগ? কথা কয় না, কি লীগ? কুত্তা লীগ। ব্যবসায়ীরা ব্যবসায়ীদের পায়ে হাত দিয়ে বলবো, রাজনীতি কোনটা করবেন করবেন, আমার বাধা নাই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, দ্যাট ইজ দ্য পার্সোনাল লিস্ট, আই হ্যাভ নো অবজেকশন, আমার কোনো অভিযোগ নাই। কিন্তু মনে রাখবেন, রাজনীতির কোন্দলে পড়ে কখনো ধর্মের উপরে আঘাত করবেন না, টুপি দাড়ি নিয়ে ক্রিটিসাইজ করবেন না, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জঙ্গি বানানোর ষড়যন্ত্র চালাবেন না। আল্লাহ বরদাস্ত করবে না। যে জাতি আলেম চেনে না, সে জাতি শান্তি পায় না। আমরা আলেম ওলামার পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে সামনের বাইরে আবার চুপ থাকেন, পিছনে বাইরে বলেন তো আল্লাহু আকবার।
না দেখবেন দাঁড়ানো বাইরা বসানোর বাইরা আবারও মনে করবেন যে রাত 9টা বাজে। আজকে যদি ভাঙ্গা গলায় একটু সময় লাগে 1 ঘন্টা খানিক দিবেন না? দিবেন না বাবা? দিবেন না? তো সামনের বাইরা চুপ থাকেন, পিছনে বাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা বলেন তো আল্লাহু আকবার। এই সামনের বাইরা পিছনে বাইরা মিলে জিলে আবার না রায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? এইটা কইয়া তো আমারও ইন্ডিয়ায় পাঠানোর তাও করতেছে। আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। তাইলে বলেন আমার বন্ধুগণ, মানুষ পোশাক পরবে ইহাই স্বাভাবিক, ইহাই গরু উলঙ্গ থাকবে ইহাই স্বাভাবিক। এটা আসেন আয়াতের দিকে নিয়ে যাই। আল্লাহ বলেন যারা ঈমান আনছ তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে হবে। নির্দেশ কার? আল্লাহর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। কোরআন ভাল লাগে না খারাপ লাগে? মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? বাবা আমার কানে আরেকটু সাউন্ড লাগাও তো বাবা। জি বলেন, বাড়ে না কমে? إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আপনার মনে হবে যে আপনি মক্কায় আছেন, এই তেলাওয়াতের রং ঢঙে মনে হবে যে আপনি মক্কায় আছেন। এটা যারা কোরআনের মহব্বত আছে তারা থাকবে, আর যারা নাই ওরা ভালো লাগবে না। আপনারা কি থাকবেন না যাবেন? জাদাতুহুম ঈমানা ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কথাটা কার? আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন আল্লাহু আকবার বলতে হবে। নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলছেন তাকবীর দিতে। এখন আমাদের সমাজে কেউ যদি বলে নারায়ে তাকবীর জামাত, বিএনপি, হেফাজত, শিবির, জঙ্গির স্লোগান, বুঝতে হবে স্লোগান ঠিক আছে, আল্লাহর কথাও ঠিক আছে, যারা তাকবীর বিরোধী তাদের মাথা ঠিক নাই। গরু ঠিক আছে, গরুওয়ালার মাথা ঠিক নাই। কথাটা মনে আছে তো আপনাদের? ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এবার বলেন আল্লাহু আকবার বলতে হবে। নির্দেশ কার? আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আল্লাহ নামের জিকির করতে হবে ঈমান নিয়ে। এই নির্দেশ কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ
আলেম আছেন, তলবেল আছেন, আমাকে একটু সহযোগিতা করেন না আল্লাহর দয়ায়, বলেন না আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। ভাই আলাদা সাউন্ড দিয়েন না ভাই, গুনাহ থাকলে স্বীকার করেন, মাপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ গভীর রজনীতে। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম দে গফুর ও গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, মাশাআল্লাহ আমরা গুনাহগার গো আল্লাহ। যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিস মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে, ঠিক না? তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, এই ভাঙ্গা গলার সাউন্ড দিয়া, নরম মেজাজ দিয়া, ঠান্ডা ঠান্ডা ভাবে বলি, কেন আপনি ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে প্রবেশ করবেন না? ও বন্ধু, আজ থেকে বহু হাজার বছর আগের ঘটনা, প্রায় ১,৫০০ বছর আগের ঘটনা। বাবাজি, উদুখুলু ফিসসিলমি কাফা, ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে হবে। দেখেন বাজান, এই বয়ানটার তথ্য বুঝেন, এই কথাটার অর্থ বুঝেন, একটু খেয়াল করেন। আরে বাবাজি, বাবাও সাহাবী, সেলো সাহাবী। হঠাৎ করে একদিনের ঘটনা, অবাজান বালক সাহাবী, বাচ্চাটার বয়স হলো, এই ছেলেটার বয়স হলো 12 কি 13 বছর। আবার কোন মুহাদ্দিস বলেছেন 11 কি 12 বছর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, বাড়িতেও খাবার নাই, আব্বাও বাড়িতে নাই, ওগো মা, আর কতদিন আমি ক্ষুধার্ত অবস্থায় থাকবো? বাজান একটু অপেক্ষা করবেন বন্ধ, কিছুক্ষণ পরে দেখবেন ময়দান থেকে কান্নার আওয়াজ আসবে, একটু ধৈর্য ধরেন বাবা। এই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, মা গো, আব্বাও বাড়িতে নাই, আম্মু গো, তোমার কাছে কোনো খাবার নাই, আর কত অবস্থা ক্ষুধার্ত অবস্থায় থাকা যায়। এবার বন্ধুরে, মা ডাক দিয়ে বলতেছেন, বেটা রে, একটু ধৈর্য ধরো, সম্ভবত আজকে তোমার বাবা চলে আসবে। শোনো বেটা, তোমার জন্য একটা খুশির খবর হলো, তোমার আব্বা যখন বাড়িতে আসবে, তোমার আব্বা বাড়িতে এসে আজকের তারিখ মোতাবেক তোমার আব্বা তোমাকে সহ নবীজির দরবারে নিয়ে যাবে। ও বেটা, আমি তোমায় বলতে চাই, তোমার আব্বা যখন তোমারে নিয়ে নবীজির দরবারে যাবে বাবা, আল্লাহর কসম করে বলি, যত ধরনের খিদা তোমার পেটে থাক না কেন, তুমি ক্ষুধা অবস্থায় যখন নবীজির নূর মাখা চেহারা দেখবা, আমার আল্লাহ তোমার পেটের খিদা দূর করে দিবে। ওরে দেখলে সবই পাগল হবি, পারবি না উম্মত, সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি,
আচ্ছা, একজন লোক দাঁড়ায় বলেন তো দেখি যে হুজুর নবীজির চেহারা দেখলে কোনো লোক শান্তি পায় নাই, এটা পারবেন কেউ বলতে পারবেন? বরঞ্চ খিদা পেটে নিয়ে নবীজির দিকে তাকাইছে, খিদা চলে গেছে। আল্লাহু আকবার। নবীজির চেহারা দেখে কাফের বেঈমানেরা ইমানদার হইছে, মুসলমান হইছে। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বলতে বলতে হঠাৎ করে বাইরে থেকে আওয়াজ আসলো। বাচ্চা ছেলেটার সাহাবি, আগেই বলেছি বাবাও সাহাবি, ছেলেও সাহাবি। ও বন্ধু, বাবা বাইরে থেকে সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির বাসিন্দাদেরকে, ঘরের লোকদেরকে সালাম দিলেন। আমার বন্ধুগণ, ঘরের ভিতরের লোকগুলি, বাড়ির ভিতরের লোকগুলি সালামের জবাব দিল। এবার ছেলেটা ডাক দিয়ে বলেন, মা গো, আব্বা দেখি আইসা গেছে। আব্বা আমার নিয়ে বুঝি নবীর দরবারে যাবে। অবাদান বাবার হাত থেকে ব্যাগ বুসকা যা আছে সব নামাইলে। আমার বন্ধুগণ, সাহাবীর নাম হলো তলহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, এই সাহাবী বাবার হাত থেকে ব্যাগগুলো নিলেন। মাকে ডাক দিয়ে বললেন, মা গো, আব্বা কি আজকে আমাকে নবীর দরবারে নিয়ে যাবে? মা ডাক দিয়ে বললেন, এটা তোমার বাবা জানে। বাবা ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ বেটা, এই জন্যই তো আমি ব্যবসার কাছ থেকে তাড়াতাড়ি চলে আসছি। যেহেতু ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিল, গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে মাহফিল, আমার বন্ধুগণ এই জন্যই বয়ানটা নিয়ে আসলাম। এবার ডাক দিয়ে বলতেছেন, মা গো, আমার বাবার ব্যাপার। বাবা ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ বেটা, এখনই আমি তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। বলে, চলেন তাইলে আব্বা চলে যাই। মা কইছে, নবীর চেহারার দিকে তাকাইলে পেটে খিদা থাকবে না, ঘরে তেমন কোনো খাদ্য নাই। ও বন্ধু, এবার বাপ বেটা যখন রওনা দিল, পিছন থেকে মা আবার সন্তানকে ডাক দিয়ে বলে, বেটা তুমি একটু দাঁড়াও, আমার কাছ থেকে তরবারিটা নিয়ে যাও। সন্তান নজর করে দেখতে পায় মায়ের হাতে ধারালো একটা ছুরি দেখা যায়। ছোট্ট একটা 1.5 হাত অথবা 1 হাত 1.5 হাত ছোট্ট একটা খন্দর দেখা যায়। মার হাতে যখন ছুরি দেখলো, ডাক দিয়ে বলে, বেটা তুমি ছুরিটা নিয়ে যাও, নবী চাইলে তুমি নবীকে দিও, তখন তুমি বের করে দিও। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, মা গো, যুদ্ধের তো কোনো ঘোষণা নাই, তুমি আমার ছুরি দিতেছো কেন বুঝলাম না মা। মা ডাক দিয়ে বলতেছেন, বেটা রে, আমি গত রাতে স্বপ্ন দেখেছি, আমার নবী এই তরবারির মাধ্যমে তোরে জান্নাতের টিকিট দিতেছে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বাজান, সবার কপালে এই বয়ান জুটবে না, সবার ভালো নাও লাগতে পারে। 5টা লোক যদি এখানে থাকেন, আমি 5 জন ব্যক্তিকে বিষয়টা বোঝানোর জন্যই বাজান বয়ানটা শোনাবো। রাজি আছেন না নাই? আবার বলেন, রাজি আছেন না নাই? স্বামী ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, এ তো আদিব স্বপ্নের কথা বললা। নবীজি তোমাকে গত রাতে দেখা দিছে, নবী তোমাকে দেখায় দিছে তোমার সন্তানকে তরবারির মাধ্যমে জান্নাতের টিকিট দিতেছে। এই কথা শোনার পর এই বালক সাহাবী আমার বন্ধুগণ খপ করে তরবারিটা নিলেন, তরবারি খানা নিয়ে চুমু খাইলেন। আমার বন্ধুগণ তরবারিটা কোকসায় রাখলেন, তার মানে মাথায় ফিট করলেন, কোমরে ফিট করলেন। বাবাও যায়, ছেলেও যায়। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। অবন্ধু, এই বাচ্চাটা বালক সাহাবী নজর করে দেখতেছে, নবীর কাছে অনেক মানুষ আগে থেকেই বসে পড়েছে। বাবাকে ডাক দিয়ে বলে, আব্বা আসতে মনে আমরা দেরি করে ফেলেছি, দেখেন না নবীর সামনে ওমর, ওসমান, আবু বকর, আলী, কত বড় বড় সাহাবী আছেন বসি। আমার ভাইরা, এই ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, বাবা
এত দূর থেকে যদি আমি নবীকে দেখি তাইলে কি আমার ক্ষুধা নিবারণ হবে না? বলে তুমি এখান থেকেই দেখো। মুসলমান ভাইরা আমার, বাংলাদেশ থেকেও যদি পৃথিবীর কোনো কন্যার থেকে যদি নবীর মোহাব্বতে কেউ দুরূদ শরীফ পড়ে, বলেন তো দেখি এই দুরূদ আল্লাহর নবীর রওজায় আল্লাহ পাক পৌঁছে দেয় কি দেয় না? আরো জোরে বলেন, দেয় কি দেয় না? কাজেই আত্মবিশ্বাস নিয়ে আপনি বয়ান শুনবেন। মুসলমান ভাইরা আমার, অন্যান্য বক্তাদের মতন বলতে পারতাম, ভাইজান আমি কণ্ঠের ব্যাপারে, লাঞ্চের ব্যাপারে, স্পিকিং পাওয়ারের ব্যাপারে ভেরি ভেরি উইক, আমি অনেকটা দুর্বল। কিন্তু আমি সেই দুর্বলতার কথা বলি নাই, মোনাজাত করে চলে যেতে পারতাম না বন্ধু না। যতই কষ্ট হোক না কেন, আপনাদেরকে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান শুনিতেছি। দিলটা বলে আজকের মাহফিলের দোয়া আল্লাহ কবুল করবে। নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওদের গ্রান পাইতেছি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আস্তে আস্তে দিলটা নরম করার চেষ্টা করবেন বন্ধু। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। হাকিকতান দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। এইবার বাবা দূরবর্তী স্থান থেকে কন্যারে দাঁড়াইলেন, ছেলেটাও নবীর চেহারা বরাবর অনেক দূরে দাঁড়াইলেন। বাবাজি বাবা এবার নজর করে দেখি বাচ্চা সাহাবী, বালক সাহাবী নবীর চেহারা দেখে অজরধারে ঝর্ণার মতন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমার বন্ধুগণ বাবা ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কান্দো কেন? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আব্বা ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, আল্লাহর কসম করে বলি আব্বা, মার কথা সত্য হয়ে গেছে। দূরের থেকেও নবীর চেহারা দেখছি। আমার পেটে যে 3 দিনের খিদার কথা আমি ভুইলা গেছি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলল, বেটা বুঝলাম তুমি খিদা ভুলে গিয়েছ, খিদার যন্ত্রণা তোমার পেটে নেই, কিন্তু তুমি কান্দো কেন? ছেলেটা ডাক দিয়ে বলে, আব্বু গো আমার কান্নার কারণ হইল এত সুন্দর চেহারা, যেই চেহারায় মাসি মশা পরা হারাম, মশা মাসি পরা হারাম, এই সুন্দর চেহারাটার মধ্যে কেমনে তাইফের ছেলেরা পাথর মারছিল? এরা কি জানতো না আমার নবীর বাবা নাই? এরা কি জানতো না আমার নবীর মা নাই? বাজান একটু খেয়াল করেন, বাজান মনোযোগী হয়ে যান। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, বেটারে তুমি নবীর কাছে না আসিয়াই দূর থেকেই নবীর এত ছোট বয়সে বেশি ভালোবেসে ফেলেছ। আমার মনে হয় তুমি নবীর অনেক ভালোই বাসো। বাচ্চা ছেলেটা বালক সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আব্বা আল্লাহর কসম করে বলি, আপনি বাপের চাইতে, বাড়িতে আমার মা ওই মায়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতেও আমি আল্লাহর নবীকে বেশি ভালোবেসে ফেলেছি। অবাদান আল্লাহর কারিশমা দেখেন, আল্লাহর কুদরত দেখেন। ছেলেটা 2 মাইল দূর থেকে, 1 মাইল দূর থেকে নিজের বাবার কাছেই কথাটা বলল, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে আমার আল্লাহ বালক সাহাবীর কথাটা পৌঁছায়া দিলেন। আল্লাহু আকবার কোন। আজকের এই খয়রতৈল পূর্বপাড়া এলাকার এই গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগের যে মাহফিলটা, আমার এই ভাই বাবাদের মাহফিলের খবর রাসূলুল্লাহর রওজায় আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে পৌঁছায় দিতে পারে কি পারে না? আল্লাহ রসুলের কাছে তো লিস্ট হচ্ছে, কারা সুবহানাল্লাহ বেশি বেশি বলতেছে, কারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি বলতেছে। আমার ভাইরা, গতকালকে এক ভদ্রলোক আমাকে বলতেছে, হযরত আমার জন্য দোয়া করবেন, আমি আমেরিকান সিটিজেনশিপ পেয়ে গেছি, খুব খুশি। কয় আমার আর চিন্তা নাই, আমি আমেরিকায় থাকতে পারবো, এখন যখন ইচ্ছা তখন আসতে পারবো, একটা লিমিট আছে, এই কয় মাস থাকা লাগবে, এই ইয়ার্স চলা লাগবে, থাকতে হবে। তা আমি ওনার কানে কানে বললাম, ভাইজান
আপনি তো আমেরিকার সিটিজেনশিপ পাইছেন, আর দোয়া করেন আল্লাহর রহমত আমি আরব আমিরাত মক্কা মদিনার সিটিজেনশিপ আমার আছে। আপনারা বলেন তো দেখি কোনটা দামি বেশি, আমেরিকারটা না মক্কা মদিনারটা? আমেরিকারটা না মক্কা মদিনারটা? এই জন্য আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার যদি মরণ হয় তাহলে মদিনায় দিও। আল্লাহ আমার যদি মরণ হয় আমার মদিনায় আমাকে মরণ দিও প্লিজ। আমি বারবার বলতেছি, 10টা লোক যদি, একটা লোক যদি হাকিকতান চোখের পানি ছেড়ে কাঁদতে পারেন নবীর মহব্বতে, এই মাহফিল কাল হাসরের ময়দানে আজকের এই কান্নার চোখের পানি হাসরের ময়দানে নবীজির কাছে আপনাকে পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। অনুরোধ করব যারা চলে যাবেন এমন ভাবে যাবেন কারো যেন কোনো ডিস্টার্ব না হয়। সবাই থাকবেন, আমার এটা দরকার নাই। আল্লাহ যাকে কবুল করবে তারাই থাকতে পারবে, ঠিক কিনা? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আব্বা আমি আমার হৃদয়ের চাইতে, আমার জীবনের চাইতে, আপনার বাবার চাইতে, আপনি বাবার চাইতে, বাড়িতে আমার মা আছে মায়ের চাইতে আমি আপনাকে, আমার নবীকে বেশি ভালোবাসি। আল্লাহ নবীর কানে যখন কথা কানা পৌঁছে গেল, নবীজি সাহাবীদেরকে কথা বলা বাদ দিয়া, বয়ান করা বাদ দিয়া হাত উঁচু করে ডাক দিয়ে বলতেছেন, বেটারে আসো, তুমি আমার কাছে আসো। এখানে এত মানুষ আছেন, কিছু শ্রোতা আমার অনেক পরিচিত নাম করা মানুষ আছেন, স্টেজে আছেন, নিচে আছেন। আমি যদি কাউকে নাম ধরে ডাক দিই অনেকে আশ্চর্য হবে না? যে হুজুরে ঢাকা থাকে, শরীয়তপুরের মানুষ, আমাদের এই খৈরতলের মানুষ কিভাবে নাম ধরে ডাকে, গাছা থানার মানুষকে, টঙ্গীর মানুষকে নাম ধরে ডাকতেছে, হুজুরের সাথে মনে খুব পরিচয়। তো হযরত ওসমান, আলী, আবু বকর, ওমর ডাক দিয়ে বলতেছে, আমাদেরও ছেলে আছে, আমাদেরও সব আছে, এদেরকে না ডাক দিয়ে কোথায় কোন দূরে একটা গরিব সাহাবীর ছেলে, খাওয়া পেটে ভাত নাই, পেটে খাদ্য নাই, জামা কাপড় কেমন ছিঁড়া, আর এইভাবে নবীজি এই বালকটারে ডাক দিল, ব্যাপার কি? হযরত ওমর বলতেছে, বুঝছি বুঝছি, আল্লাহ ডাক দেওয়াইছে। একটু জোরে কন, কে ডাক দেওয়াইছে? আল্লাহ ডাক দেওয়াইছে। সুবহানাল্লাহ কন। এবার বাবা ডাক দিয়ে, বেটা তোর কপাল লেগে গেছে, যা নবী তোরে দেখছে, যা 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 যা, নবী তোরে ডাক দিছে। ছেলেটা হাঁটি হাঁটি পা পা করে নবীর কাছে গেছে, যাইয়া নবীজির চেহারা দেখতেছে আর চোখের পানি ছেড়ে কাঁদতেছে। নবী কয়, কি আমাকে দেখে কি তোমার খুব মায়া লাগে? বলে, হুজুর মায়া তো লাগে, কিন্তু আমি একটা জিনিস চিন্তা করে পারি না, এত সুন্দর চেহারার মানুষটারে তায়েফের ছেলেরা কেমনে পাথর মারছিল? নবীজি ডাক দিয়ে বলে, তাই বুঝি আমাকে অনেক ভালোবাসো? একটু আগে তুমি কি বলছো? কয়, আমি হুজুর বলছি আব্বার চাইতে, মার চাইতে, আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বলতেছেন, যদি তাই হয়, তোমার মা না তোমাকে একটা তরবারি দিছে, বের করো তো। যারা জ্ঞানী মানুষ তারা বুঝে নিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কয়, তোমার মা না তোমাকে একটা তরবারি দিছে, বের করো তো। এখন বাবা দূর থেকে লক্ষ্য করতেছে, নবীজি তরবারি চায় কেন? ওমর, ওসমানও চিন্তায় পড়ে গেল, নবীজি তরবারি চায় কেন? ছেলেটাকে কি কোনো ভিন দেশে যুদ্ধে পাঠাবে নাকি? আর এই 12 বছরের ছেলে, 11 বছরের ছেলে কিভাবে যুদ্ধ করবে? এই ছেলেটা তো বয়স হয় নাই। আল্লাহ রসুল বলতেছেন, আমি যা বুঝতেছি তোমরা তা বুঝো না। বাবা দাও না, তোমার মা তরবারি দিছে না। ছেলেটা বাইর করতেছে আর করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আরো বিশ্বাস হয়ে গেল মায়ের স্বপ্ন সত্যি হবে। জোরে কন। রসুল বলতেছেন, হ্যাঁ তোমার মা গতকালকে দেখেছে, আমি বলেছি তোমাকে এই তরবারির মাধ্যমে আমি জান্নাতের টিকিট দিচ্ছি। এই কথা শোনার পরে ওমর, ওসমান, আলী সবাই দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছি, এই ছেলেকে আল্লাহ রসুল তার মায়ের খাবের মধ্যে জান্নাতের টিকিট দিয়ে দিছে। হ্যাম্বেলটা কোথায়? এখানকার ওয়াজের হ্যাম্বেলটা একটু দেন তো দেখি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে আয়োজিত এই কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় এই 15তম বার্ষিক ওয়াজ মাহফিল, আল্লাহু আকবার, এই মাহফিল সবার ভাগ্যে জোটে না ভাই, জোটে না, জোটে না, জোটে না। এটা যাদের দিলের মধ্যে নবীর প্রেম আছে, আল্লাহর মহব্বত আছে, তারাই পারে। কথাগণ ঠিক কিনা?
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বালক সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো নেন তরবারি খানা নেন। নবীজি বলতেছেন, ও ভাবে না, বাক্স থেকে মুক্ত করে দাও। তরবারিটা এবার কবার মুক্ত করে দিল। আল্লাহ নবী আগার মধ্যে হাত দিয়ে আমার বন্ধুগণ ডাইন হাতের কোন আঙ্গুলের কর্নার দিয়া তরবারিটার ধার চেক করতেছেন, কেমন ধার। ওমর বলতেছেন, নবী গো এই তরবারিটা অনেক ধার, হাত দিয়েন না। বলে, এই ছেলেটা লিটারকে লিটার রক্ত দিতে রাজি। আমি নবী কি এই ছেলেটার জন্য এক ফোঁটা রক্ত দিতে পারবো না? হযরত ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলতেছেন? এই ছেলেটার সাথে আপনার সম্পর্ক কি বুঝলাম না। বলে, আমি যা জানি তোমরা তা জানো না। ও গার্মেন্টস শ্রমিক এলাকার বাবাইরা, আমার বন্ধুগণ, ঘাবড়াবেন না। যারা চলে গেছে তাদের কপাল পুড়ে গেছি। রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠটা দেখবেন অটোমেটিক ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন বন্ধু। 28-29 বছর ধরে ময়দানে কথা বলি, কোনদিন আল্লাহ রব্বুল আমিন কথা যদি করেন নাই, আজও করবে না। আমার দিল বলে আজকে কবুল হয়ে যাবেন ইনশাআল্লাহ। ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলতেছেন? এই বালক ছেলেটার জন্য এক ফোঁটা রক্ত দিবেন? বলে, না না, কথার কথা বলছি। চেক করে দেখলো তরবারিটা ভালোই ধার আছে। এবার আমার আপনার নবী, প্রিয় নবী, অনুরোধ করব, স্টেজ থেকে কেউ নামবেন না, কেউ উঠবেন না। স্টেজে নড়াচড়া করলে ধাপ ধাপ আওয়াজটা মাথায় লাগতেছে, আমার কষ্ট হইতেছে। অনুরোধ করে বলতেছি, কেউ নামবেন না, উঠবেন না, কেউ নড়াচড়াও করবেন না। একটু খেয়াল করে শোনেন গো বন্ধু। এবার বিশ্ব নবী যখন তরবারিটা বুঝতে পারলেন এটা চমৎকার ধার, বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, বালক রে, তুমি বলেছ তুমি তোমার বাবার চাইতে, মায়ের চাইতে আমাকে বেশি ভালোবাসো। তাইলে তোমার বাবা কই? বলে, ওই তো আমার বাবা অমুক জায়গায় দাঁড়ায় আছি। বলে, এই নাও তরবারি নাও, এই তর ধারালো তরবারিটা দিয়া তোমার কথাটার প্রমাণ তুমি দাও। এই তরবারি দিয়া তোমার বাবার কল্লাটা কাইটাই না দাও। হযরত ওমর, ওসমান আলী একজন আর একজনের দিকে কেঁদে কেঁদে ডেকে ডেকে বলে, এটা নবীজি কেমন কথা বলতেছি, বাবার কল্লা কাটবে কেন? ও বন্ধু, বাবা কিন্তু শুনে ফেলেছে নবীজি তার বাচ্চাকে বাপের কল্লা কাটতে কইছে। ছেলেটাও মোটো কাল ক্ষেপণ করলেন না, তরবারি খানা লইয়া একটা দৌড় মারছে আব্বার কল্লা কাটার জন্য। আর নবীজির এমন পাগল আশেক তার বাবা। আমার ভাইরা, আমি আপনি হইলে তো দৌড়া পালাইতাম। আমার ছেলে দাও নিয়ে আসতেছে, আমারে মারবে, আমারে হত্যা করবে। ছেলে মনে হয় পাগল হইয়া গেছে। এইভাবে আমি আপনি বাঁচার জন্য চেষ্টা করতাম। কিন্তু কিতাবের লিগে ওই বাবা একটু দৌড় মারে না, জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আর নিজে নিজের ডাইন পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া মাটি তুলে, বালির এরকম করে তুলে, আর মাটির দিকে তাকায় বলে, মাটি রে, তোরে সাক্ষী রেখে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে আমার মতন গরিবের ঘরে এইরকম একটা পাক্কা আশেক রাসূলের জন্ম হয়েছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, মাটি তোরে সাক্ষী রেখে। বলতে বলতে নবীজি তাকায় আছে, ওমর, ওসমান আলী সবাই তাকায় আছে। সন্ধ্যা যুবক শোন, এই বালক ছেলে তরবারি খানা লইয়া যাইয়া
বাবার কল্লা, বাবা তো এইরকম মাথা নিচু করে দিয়েছি, তার মানে বাবার নিয়ত হলো নবীর আদেশ মাইনা আমার কল্লা যদি কাটে আমার ছেলে জান্নাতে যাবে, আর আমি যদি আমার ওই ছেলের বাপ, আমি ওই ছেলের সাথে জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান রে যখন তরবারিটা নিয়ে গেল, তরবারিটা নিয়ে বাবার দ্বারে দ্বারে ডাক দিয়ে বলতেছে, আব্বা উদখুলু ফিস সিলমি কাফা। বাবা বলো তো এটা কার কথা? বাবা ডাক দিয়ে কয় রব্বে কাবার কথা। বলে রব্বে কাবা আর এক জায়গায় বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রসুল তোমাদেরকে যা করতে বলবে, ধরতে বলবে, সেইটা তোমরা মজবুত কইরা ধরো, যা তোমাদেরকে ছাড়তে বলবে সেটা তোমরা ছাইরা দিও। আব্বা আমার নবী বলেছে আপনার কল্লা কাটতে গো বাবা, এটা আমি নবীর আদেশেই আপনার কল্লাটা কাটবো আব্বা। আব্বা আপনি বাধা দিবেন না? লোকটা ডাক দিয়ে বলে, না না, আমাদের জাতির পিতা আমাদেরকে শিক্ষা দিছে, ইব্রাহিম যখন ইসমাইলকে কুরবানি করতে গিয়েছিল, ইসমাইল আলাইহিস সালাম জবাবে বলেছেন, ইনশা আল্লাহু মা'আস সাবিরিন। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, আব্বা আল্লাহ যদি বলে থাকে তাইলে আমি আল্লাহর পক্ষে আমি কুরবানি হতে রাজি আছি। আরে বন্ধু, বাবা ঘাটটা নাড়ায় বলে ইনশাআল্লাহ। এইবার ছেলেটা নবীর দিকে তাকাইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বাবার কল্লায় যখন কোপ মারবে, নবীজি পিছন থেকে হাত উঁচু করে বলে, লাগবে না, লাগবে না, তোমার বাবার কল্লা কাটতে হবে না। তোমার এই মুজাহাদার দ্বারা, তোমার এই প্রেমের দ্বারা প্রমাণ হইছে বাবার চাইতে আমি নবীরে তুমি বেশি ভালোবাসো। আসো তোমরা বাপ বেটা দুইজন, জয় করে ফেলেছো আমার মন। আল্লাহু আকবার। আসো তোমরা বাপ বেটা দুইজন, জয় করে ফেলেছো আমি নবীর মন। তোমাদের দুই বাপ বেটার জন্য অপেক্ষা করতেছে 7 রাজার চাইতেও কোটি কোটি রাজার ধন। আল্লাহু আকবার। বাজার নবীজি এবার বাপ বেটা দুইজনে ডাকছে। ওমর ওসমান আলী ডাক দিয়ে বলতেছে, সুবহানাল্লাহ, এদেরকে তো তেমন চিনলাম না। ওসমান বলতেছে, এরা গরিব ধরনের সাহাবী, এরা ওই পাড়ায় থাকে, ওই মহল্লায় থাকে। এবার বাপ বেটা দুইজন যখন নবীর দরবারে আসতেছে, নবী আমার ডাক দিয়ে বললেন, বালক রে, তুমি তোমার বাবার হাতে তোমার তরবারিটা দিয়ে দাও। আর এই যে আমি 2টা হাত বাড়াইলাম, তোমার আমার মোহাব্বত যেহেতু তোমার বুকে অন্তরে, তোমার বুকের সাথে আমি নবী বুকটা মিলাবো। আল্লাহু আকবার একটু জোরে বলেন না। বাজান এবার বাবা পিছন থেকে ঠেলা দিয়া কয়, যারে যা তোর কপাল লাইগা গেছে, নবীর সিনার সাথে আল্লাহর সিনার সংযুক্ত, আর এই সিনার সাথে তোর সিনা লাগবে রে বাবা। এবার বেটা যখন নবীর কোলে, নবীর বুকে সাথে বুক লাগাইলো, আল্লাহ নবী এবার এই বালক সাহাবীর বাপকে ডাক দিয়ে কয়, শোনো শোনো শোনো, আর তোমারও বলি তুমিও শোনো, তুমি যেই দিন মারা যাইবা, তোমার বাবা মা যেন আমারে না জানায় মাটি না দেয়।
এতক্ষণ বাপ কান্দে নাই, এখন বাবা হিসকি পেরে কান্দে। নবী বলে কান্দো কেন? বাবার ডাক দিয়ে কয় নবী গো, এতক্ষণে বোঝা গেল আমার ছেলে মনে হয় বেশি দিন আর বাঁচবে না। কেননা আল্লাহ রসুল নিয়ত করছে তার খবর বলতে বলতেছে। বাবা ডাক দিয়ে বলে কেন গো ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মারা গেলে কেন আপনার খবর না দিয়া মাটি দেব না? বলে আমি নবী নিয়ত করেছি তোমার ছেলে মারা গেলে তোমার এই ছেলের লাশ আমি নবী নিজে ধোয়া দেব। আমি নবী নিজে তোমার এই ছেলের লাশটা গোসল করে দেব। আমি নবী নিজে তোমার এই ছেলেটার লাশের গায়ে কাপড়ের কাপড় পেঁচায় দেব। বাবা কান্দার ডাক দিয়ে কয় হুজুর আর বলতে হবে না, বুঝতে পারছি আমি অচিরেই আব্বা ডাক শোনা থেকে মারুম হয়ে যাব। হুজুর আমার আর কোনো ছেলে নাই, এই একটা ছেলে আপনার এত পছন্দ হইল। বাবার কান্না দেখে ছেলেটা বাবারে জড়ায় ধরে কয় আব্বা, মা আমারে সকালেই কইছে আল্লাহর নবী নাকি আমার এই তরবারির মাধ্যমে জান্নাতের টিকিট দিতেছি। বাইরে সবার চোখের পানি পড়বে না, হাকিকতান যারা চোখের পানি ফালাইতে পারবেন তারাই কবুল হইয়া যাইবেন। সাহাবী কান্দার ডাক দিয়ে কয় হুজুর গো, আমি নয় বাবা হইয়া মাইনা নিলাম, কিন্তু এই ছেলেটার মা যে কি করে আল্লাহ জানি। ছেলেটা বাবার ডাক দিয়ে কয় বাবা, নবীর কাছে দোয়া চান না, আল্লাহ যেন আমার মায়ের মনটাও নরম কইরা দেয়। আমার বন্ধুরে নবীজি দোয়া করার আগে আবার এই বালক সাহাবীটাকে বুকের সাথে জড়ায় ধরে কান্দের কয় আমার তো মা নাই, তোমার তো মাসি। আমি মুহাম্মদ বুঝি মা হারানো বেদনা কত যন্ত্রণা। বাইরে এই শ্রমিকদের মধ্যে কারাগু মা হারাইছেন, বাবা হারাইছেন, প্লিজ কেউ এদিক সেদিক তাকাবেন না। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দিকে দিতে যাবেন না। আমার দিল বলে আজকের মাহফিল তো আল্লাহ ফিরে দিবে না। কান্না না আসলো কান্নার বান্দর হয়ে। বাইরে মা যে কত বড় নিয়ামত, যার মা নাই সে জানে তার কত বড় সম্পদ নাই। আজকেও যখন বাড়ি থেকে রওনা দেব, বউ কান্দে না, আমি কান্দে না, আমার মা দেখি পাশের ঘরে যে কাঁদতেছে। আমি কই মা কাঁদস কেন? মা কয় বাবা রে, ছোটবেলায় তোর একটু অসুখ হইলে ঘুমাইতে পারি রে, আর তুই এই অসুস্থ শরীর নিয়ে এইভাবে কেমনে ওয়াজ করবি বাবা? বাবা তোর যদি কিছু হয়ে যায় বাবা আমারে মা কইয়া ডাকে দিবে কি? আমি ডাক দিয়ে বললাম মাগো, আল্লাহর কসম করে বলি মায়ের মাথাটা বুকে নিছি আর মায়ের কবলে একটা চুমা দিয়ে বলছি মা তুই দোয়া করলে আমার কিচ্ছু হবে না। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, প্লিজ কেউ কারো দিকে তাকায়েন না, একটু নিজের নিয়ে নিজে চিন্তা করেন, দেখেন তো মায়েরই কোনো কষ্ট দিয়েছেন কিনা।
ওই মা যে কার দুনিয়ায় নাই আমি জানি না। আসার সময় বিগত মাহফিলে একটা যুবক আমারে কিছু হাত দিয়ে কানছে আর কইছে, হুজুর আমি জানি আপনি মা ভক্ত, আমার মাটা না কয়েকদিন যাবত অসুস্থ, হুজুর আপনি এটা দিয়ে কিছু খাইয়েন আর আমার মায়ের জন্য একটু দোয়া কইরি। আর বন্ধুরে বাড়িতে যে এখন কি করবেন, হয়তো আপনি ঘুমাইবেন, কিন্তু মনে রাখবে আজকে যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, আমার আপনার ছেলে মেয়েও আগামীতে আমার আপনার জন্য কাঁদবে। আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করে যাই, আগামীতে আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য দোয়া করবে। কাজী বাজান প্লিজ এই মদিনাওয়ালার প্রেমিকের হাতের সাথে হাত উঠাইয়া দোয়া না করে কেউ যাবেন না। আমার দিল বলে আজকের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না। এই বন্ধু, দাঁত থাকতে যেমন দাঁতের মর্ম বোঝা যায় না, মা বাপ বেঁচে আছে তাই বুড়া বুড়ি কো, এই মা বাপ যার নাই এই ভাইয়াটারে জিজ্ঞাসা করে দিগো তার কত বড় নিয়ামত নাই।